নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেমন ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ফুল ফিক্সচার নিয়ে কথা বলবো, মোহনবাগান কোন টিমের সাথে খেলবে সেটা জানাবো, আইএসএল লাইভে কারা বিড করলো সেটা জানাবো, এবং মোহনবাগানকে নিয়ে আরও একটা খবর রয়েছে। অবশেষে স্টিফেন এজে জামশেদপুর এফসি ছেড়ে নতুন টিমে সই করলো। বাইচুং ভুটিয়া 50 কোটি টাকা নিয়ে মুখ খুললেন। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে। আর এই চ্যানেলে যেহেতু তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব স্টিফেন এজের আপডেটটা দিয়ে। তো স্টিফেন এজেকে নেওয়ার জন্য বেশ কিছু ক্লাবই ইন্টারেস্টেড ছিল, তবে ইস্ট বেঙ্গলও কিন্তু খুবই ইন্টারেস্টেড ছিল নাচো মনসালভের রিপ্লেসমেন্ট হিসাবে এই স্টিফেন এজেকে নেওয়ার। তবে মাঝপথেই একটা হঠাৎ চমক দিয়ে কিন্তু ওড়িশা এফসি সেই সইটা কমপ্লিট করে ফেলেছে। আর স্টিফেন এজে একজন নাইজেরিয়ান সেন্টার ব্যাক, খুবই দুর্দান্ত একজন সেন্টার ব্যাক। জামশেদপুর এফসি আইএসএল থেকে নাম তুলে নেওয়ায় তাদের বেশিরভাগ বিদেশেই কিন্তু দল ছেড়ে দিয়েছে। এর আগে মাদি তালালও দল ছেড়ে দিয়েছে এবং স্টিফেন এজে জামশেদপুর এফসি ছেড়ে তিনি ওড়িশা এফসিতে যোগ দিলেন। এছাড়াও যে খবরটা পাওয়া যাচ্ছে, জামশেদপুর এফসির যে আইএসএল খেলার লাইসেন্স রয়েছে সেটা কিন্তু কেনার জন্য চার্চিল ব্রাদার্স তারা কিন্তু একটা কথাবার্তা শুরু করেছে। হয়তো খুব সম্ভবত চার্চিল ব্রাদার্স আইএসএল খেলার জন্য গ্রিন সিগন্যাল পাচ্ছে এআইএফএফ এর তরফ থেকে, যার ফলে তারা কিন্তু আইএসএল লাইসেন্সের জন্য কথাবার্তা শুরু করেছে। তো দেখা যাক পরবর্তীতে এই বিষয়ে আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এর পাশাপাশি আইএসএল নিয়ে আরও একটা ভালো খবর রয়েছে। তো আমরা জানি নিভিয়া স্পোর্টস কোম্পানিটি কিন্তু আইএসএল এর সঙ্গে যুক্ত রয়েছে। নিভিয়া তারা আইএসএল এর জন্য অফিসিয়াল যে বল এবং সরঞ্জাম সেই বিষয়টা নিয়ে কিন্তু আইএসএল এর সঙ্গে কাজ করে, এবং 2 বছর চুক্তি ছিল। চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু আবারও নতুন করে চুক্তি করে নিয়েছে 2026-27 মরশুম পর্যন্ত এই 14 ক্লাবের সঙ্গে তাদের অফিসিয়াল বল এবং সরঞ্জাম সরবরাহ করবে বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে সেখানেই আইএসএল বিড নিয়ে একটা আপডেট এসেছে। আইএসএল বিড কিন্তু খোলা হয়েছিল এবং বেশ কিছু বিডার্সরাই কিন্তু এগিয়ে এসেছিল। তবে বর্তমানে খুবই দুর্ভাগ্যবশত যে খবরটা পাওয়া যাচ্ছে, আইএসএল মিডিয়া রাইটসের জন্য অনলি ফ্যান কোডই কিন্তু বিড করেছে, এমনই একটা খবর বর্তমানে বেরিয়ে আসছে। এখনও অফিসিয়াল কোনো আপডেট আসেনি, অফিসিয়াল আপডেট এলে অবশ্যই জানাবো। তবে খেল নাওয়ের মতো সোর্স থেকে ব্যাপারটা চূড়ান্ত করা হয়েছে যে ফ্যান কোডই একমাত্র সংস্থা যারা এগিয়ে এসেছে আপকামিং মরশুমের আইএসএল লাইভ দেখানোর জন্য। তো দেখা যাক আর কোনো সংস্থা এগিয়ে আসে কি। এরপরে যদি আমরা কথা বলি বাইচুং ভুটিয়াকে নিয়ে, তো বাইচুং ভুটিয়া তিনি কিন্তু একটা দারুণ কথা বললেন। তিনি জানালেন 50 কোটি দিয়ে শুধু শুধু ব্রাজিলকে এনে শুধুমাত্র একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। যেখানে ইস্ট বেঙ্গল অনেক আর্থিক সমস্যায় রয়েছে, তারা এসিএলের মঞ্চে খেলছে, সেখানে তাদেরকে সাহায্য করা উচিত ফেডারেশনকে। প্লাস জামশেদপুর এফসির মতো টিম উঠে যাচ্ছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের বিষয়টার সমস্যার সমাধান করে দিয়ে তাদেরকে আইএসএলে টিকিয়ে রাখার কথাও বলছেন তিনি। তো আমারও মনে হয় ব্রাজিলকে এনে শুধুমাত্র একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য 50 কোটি টাকা খরচা, শুধুমাত্র 50 কোটিই নয়, 50 কোটি থেকে 70 কোটিও হতে পারে, এমনই খবর কিন্তু রয়েছে। তো এই টাকাটা আমারও কোথাও মনে হচ্ছে যেন শুধু শুধু খরচা করছে। এর থেকে ভালো হতো যদি একটা ভালো বিডার্সকে আনতে পারতো আইএসএলে, অনেকটা ভালো হতো। দিন দিন আইএসএলের মান কমে যাচ্ছে, ভারতীয় ফুটবল অনেক তলানিতে চলে গিয়েছে। অবশ্যই এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। জানি না এই ফ্রেন্ডলি ম্যাচের ফলে আমাদের ভারতীয় ফুটবলের কতটা উন্নতি হবে। এরপরে আমরা কথা বলবো ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ফিক্সচার নিয়ে। তো তোমাদেরকে জানিয়েছিলাম ডুরান্ড কাপ গ্রুপ পর্বের ম্যাচ 13 তারিখে শেষ হবে, আর গতকালকে 13 তারিখ ছিল গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং ড্রও হয়ে গিয়েছে, যেখানে 8টা টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। তো সেই 8টা টিম কারা সেটা তোমাদেরকে জানিয়ে দিই। জামশেদপুর এফসি, মোহনবাগান সুপার জায়েন্ট, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ইস্ট বেঙ্গল এফসি, স্পোর্টিং ক্লাব দিল্লি, রেড আর্মি এফটি এবং এফসি রায়ংদাই, এই 8টা টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তো কোন কোন টিমের সাথে কোন কোন টিমের ম্যাচ রয়েছে, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কোয়ার্টার ফাইনালের 4 নম্বর ম্যাচ খেলবে শিলং লাজংয়ের সঙ্গে, আর সেই ম্যাচটা হবে 17ই আগস্ট সোমবার সন্ধ্যে 7টা থেকে জওহরলাল নেহেরু স্টেডিয়াম শিলংয়ে। আর 3 নম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়েন্ট, সেই ম্যাচটা খেলবে জামশেদপুর এফসির এগেনস্টে। আর এই ম্যাচটা 17ই আগস্ট সোমবার বিকেল 4টে থেকে হবে, আর এই ম্যাচটা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হবে।
2 নম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে আর্মি রেড এফটির সঙ্গে, আর এই ম্যাচটা 16ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হবে। কোয়ার্টার ফাইনালের 1 নম্বর ম্যাচটা খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লি এফসি, তারা খেলবে কিন্তু ইয়ংদায়ের সঙ্গে, আর এই ম্যাচটা 16ই আগস্ট বিকেল 4টে থেকে বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়াম রাঁচিতে অনুষ্ঠিত হতে চলেছে। তো ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে এই 8টা টিমের একে অপরের ম্যাচ কিন্তু তোমাদেরকে ফুল ফিক্সচার ডিটেলসে জানিয়ে দিলাম। মোহনবাগানের খেলা কিন্তু 17 তারিখে বিকেল 4টে থেকে রয়েছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে, আর ইস্টবেঙ্গল টিমের খেলা রয়েছে 16ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো এই ছিল ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ফুল ফিক্সচার আইএসএল লাইভ নিয়ে আপডেট। এছাড়াও আরও একটা খবর রয়েছে, সমীর জেলকোভিচ তিনি আজকে কলকাতায় আসছেন, আর তিনি কিন্তু কলকাতায় আসার আগে পুরোপুরি ফিট হয়েই আসছেন। তিনি তার ফিজিওর সঙ্গে অনুশীলন করছেন, নিজেকে পুরোপুরি ফিটনেসে রাখছেন, যাতে ইস্টবেঙ্গল টিমের মতো যেমন নাচো মনসালভে এসে একটা ম্যাচ খেলতে না খেলতেই চোটের কারণে ছিটকে গিয়েছে, সেরকম কোনো সমস্যায় যাতে না পড়তে হয়, সেই কারণে সমীর জেলকোভিচ তিনি কিন্তু পুরোপুরি তৈরি হয়েই আসছে। আর আজকেই তিনি কলকাতায় চলে আসবে সকাল 8টার মধ্যেই। যেহেতু আমি এই ভিডিওটা অনেক আগে বানাচ্ছি, এখনও পর্যন্ত আমি জানি না যে সমীর জেলকোভিচ চলে এসেছে কি না, তবে চূড়ান্ত খবর ছিল 8টা 15তে তিনি কলকাতায় চলে আসবেন, এমন একটা খবর তোমাদেরকে গত ভিডিওতেই জানিয়েছিলাম। আর তোমরা যারা জেনে গিয়েছো যে সমীর জেলকোভিচ কলকাতায় এসে গিয়েছে, তারা অবশ্যই কমেন্ট করে দিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।